গোটা দিনটা সেটা ভাঙা গেলেও লাস্টের দিকটা এসে কেমন বোরিং মতন হয়ে যাচ্ছিল না বলো ভাই, যেন মজাই আসছিল না। আমাদের বোলিং আসার পর ম্যাচ যেন স্লো হয়ে গিয়েছিল ভাই। ওদের ওই ওপেনার ব্যাটারগুলো বেনকা ডাকেটার টলি ঢ্যামনা সাপের মতন লম্বা হয়ে চিপতে পড়ে আছে ভাই, মারছে না, খালি টুকুর টুকুর করে ব্যাট পাচ্ছে আর টুকুর টুকুর করে রান নিচ্ছে। ওদের ব্যাস বল যেন হাওয়ায় উড়ে গিয়েছিল। আসলে ওদের দোষ নাই গো, মালগুলো চালাক আছে যে ওরা দেখলে যে ভাই যাই করে আজকে আউট হওয়া যাবে না বুঝলে, আজকে যদি একটা আউট না হয় আমাদের তাহলে আজকে আমাদের জয় হবে। কারণ ভাই দুদিন এখন অলরেডি বাকি আছে, ইজিলি চেস করে দিতে পারবো। কিন্তু আমাদের ডিএসপিকে মনে হলো যেন কে মনে করে দিল যে তুমি ডিএসপি, তুমি ডিউটিতে আছো আর বুমরা দা এই ম্যাচে খেলেনি। ভাই ডিএসপি যে কি সুন্দর বলটা করলে না, একবারে মন খুশি হয়ে গেল, দিল একবারে গার্ডেন হয়ে গেল। মানে সিরাজ ইউ বিউটি ম্যান, ডিএসপি এত সুন্দর বলটা করলো না, মানে টলির চাকা খুলে চলে গেল ভাই বাস্ট ও মাঝ রাস্তা দিয়েও। বিশাল বোলিং ভাই, সত্যি একবারে চুমো বোলিং। লাস্টের বলটা দেখে না ভাই সত্যি মনটা খুশ হয়ে গেল একবারে। ওই টলি আর ভেনকা ডাকেট যেন ওরা মালগাড়ি হয়ে গেছিল গো ভাই, সে এসে কি টুকুর টুকুর করে খেলছে বাপরে, যেন ক্যান্দায়ের মতন ধিক ধিক করে চলছে। কিন্তু আমাদের ডিএসপি রেগে গেল, বলছে না তোরা ইয়ার কি মারা পেয়েছিস নাকি ভাই, হ্যাঁ ডিউটিতে আছে আমি, লোকে জোরে গাড়ি চালানোর জন্য অ্যারেস্ট হয়, তোরা সুলো খেলার জন্য অ্যারেস্ট হবে আজকে। আর ভাই দিলে অ্যারেস্ট করে। আমার কি মনে হচ্ছে জানো তো, ডিএসপি না আম্পায়ারের রাগটা এদের উপর ঝালে, শালা ঢ্যাম না আম্পায়ার ভাই, এদের মতন ঢ্যাম না আম্পায়ার আমি দুটো দেখিনি রে। খালি আমাদের আগেনস্টে যাই কেন বলো তো এরা। আমাদের ডিএসপি ভাই ব্যাটিংয়ে যখন এলো না, ভাই সাহেবের পায়ে লাগলো, বলটা রিভিউ ছিল না বলে ছেলেটাকে আউট হয়ে যেতে হলো। ভাই ওর এতটা বড়, মোটামুটি এতটা বড় এজ লেগেছিল কিন্তু আউট দিয়ে দিলে ঢ্যাম না আম্পায়ার। খালি আমাদের বেলায় যখনই বলবে যে ও ইন্ডিয়ার ব্যাটার আছে আউট আউট হয়ে গেছে, আউট 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 বাড়ি মানে হাঁটা মারো। কিন্তু ওদের বেলায় যেন এদের হাত উঠতে চায় না। ডিএসপির সাথে স্ক্যাম করেছিল, কি করবে ভাই, আম্পায়ারের উপর তো রাগটা ঝাড়তে পারলে না, টলির উপর দিলে ঝেড়ে। কালকের ভিডিওতে আমি বলেছিলাম তোমাদেরকে যে যদি জয়সওয়াল টিকে যায় ম্যাচটাই তাহলে মজা চলে আসবে। জয়সওয়াল তো টিকলো, কিন্তু আমাদের নাইট ওয়াচম্যান ও যে ভাই ইংল্যান্ডের নাইটমেয়ার হয়ে এলে রে ভাই কি মার মারলে ওরে, ও প্রপার ব্যাটার রে ভাই, ও বোলার। মানে ছেলেটা যে 66 রান ভাই বানিয়েছে না, ওই 66 রানটা এদের 66 বার বুকে ভুঁকবে। ওরে ভাই ও নাইট ওয়াচম্যান নয় রে, ও মর্নিং এর ওয়াচম্যান। যেই দেখলে যে ভাই আমাদের মোহাম্মদ আর কৃষ্ণা বোলিংয়ে সামলে নিচ্ছে, ও তখনই দেখলে যে না তাহলে ব্যাটিংয়ে আমায় সামলাতে হবে ভাই। এ নেক্সট শিওর আমাদের আন্দ্রে রাসেল হচ্ছে, ঠিক আছে ইন্ডিয়ার আমাদের আন্দ্রে রাসেল। ভাই জিজির হাসিটা তুমি দেখলে না, মানে বুঝতে পারো যে ভাই প্ল্যান একদম কাজ করেছে বুঝলে। জিজি যা মুচকি হাসি দিলে, জিজির হাসি দিয়ে একটা কিছু ব্যাপার থাকে, আর সেই হাসি দেখে আমি বুঝতে পারলাম যে না মাল প্ল্যানিংই কাজ হয়েছে বুঝলে। আর এই প্ল্যানিং কাজ করাতে ইংল্যান্ডের ফিল্ডাররা ভাই আমাদেরকে আজকে অনেক সাহায্য করেছে। সত্যি ভাই তোরা এক বাপের ব্যাটা বুঝলি। আমাদের জয়সওয়াল যখন কাজগুলো ছেড়েছিল না ভাই খুব রাগ হচ্ছিল, কিন্তু ওরা আজকে একবারে সুদে আসলে আমাদেরকে ক্যাচ ফিরিয়ে দিয়েছে। ওরে বাপ রে বাপ, এত পটাক পটাক করে ক্যাচ ছাড়ছে এরা ভাই, তুমি দেখে অবাক হয়ে যাবে যে ইংল্যান্ডের ফিল্ডিং এটা নাকি পাকিস্তানের ফিল্ডিং। ওরে তালা ক্যাচ ছেড়েই যাচ্ছে। জয়সওয়ালের 2-3টে ছেড়েছে, আকাশদ্বীপের 2-3টে ছেড়েছে, সেই জন্য ভাই তোদেরকে সেলুট বুঝলি। তোরা ভাই মানে তোদের মন ভালো আছে, তোরা ধার বেশি দিন রাখিস না, একবার সুদে আসলে ফেরত দিয়ে দিস। ক্যাচ ছাড়ার পর বেনকা ডাকেট এসে আবার ওকে জড়িয়ে দিচ্ছে, ভাবলে যে দুটো চুম্বচান্ডি দিল ওকে ছেড়ে দেবে। আরে পাগল, খালি পেছনে এই ছেলেগুলোকে ব্যাটিং দিতে হবে বলে আজকে চলে এলো না, তোদের স্যাটা ভেঙে আসতে আজকে বুঝলে। আর গিলদা তোমার গেল বুঝলে 4 নম্বরের। আরে মজাক করছি ভাই, ছেলেটা যা খেলেছে তুমি দেখো না, 2000 সালের পর থেকে তেন্ডুলকার, কোহলি, তারপর গিল আর এই ভাই আকাশদ্বীপ 4 নম্বরে যার 50 আছে। যাই হোক আমাদের মর্নিং ওয়াচম্যান যখন 66 রানে আউট হয়ে গেল, তারপর এলো আমাদের গিল। ভাই ভালোই হলো, লাঞ্চের আগে উইকেট পড়লো না, একটু খুশি হচ্ছিল, কিন্তু মনে ভয় ছিল যে খুশি হব না ভাই। লাঞ্চ হলো ভাই, অমনি আমাদের গিল পটাক করে পটকে গেল। নাও 11 রানে ভাই সাহেব আউট হয়ে গেল। লাস্ট ইনিংটা সেরকম রান কিছু করতে পারলো না, তবে এই সিরিজটা আমাদের ক্যাপ্টেনের ভাই স্যাটা ভাঙা সিরিজ গেছে, 4টে 100 মেরেছে বাবা। আর তার সাথে 754 রান। যে ছেলেটা ভাই ওভারসিজে যে টিকতে পারতো না, সেই ছেলেটা আজকে সত্যি ভাই একদম জালবা মাঝিয়ে দিয়েছে যে। আর তার থেকে বড় জালবা আজকে জয়সওয়াল মাঝিয়েছে ভাই। ওর আজকে লাক অনেক সাথ দিয়েছে, যদিও মিথ্যে কথা বললে হবে না, নো ডাউট ওরা অনেক ক্যাচ ছেড়েছে। কিন্তু ভাই আজকে দেখলাম গ্রাউন্ডে আমাদের রোহিত এসেছিল গো, আমার মনটা এত হু করছিল না, আমি ভাবছিলাম রোহিতদা তুমি লেবে পড়ো বুঝলে, তুমি 15 বলে 30 রান বানাবে, ওই কাভি তুমি লাভো ভাই, মজা আসবে বুঝলে। এমনি তো মজা আসছে না তা নয়, তবু রোহিত করলে একটা ইমোশন বুঝলে তো, সেই ইমোশনটাকে নিয়ে ভাই আমাদের জ্যাসু দিলে একটা 100 মেরে বুঝলে। ভাই পুরো শুরু করেছিল 100 দিয়ে, শেষও করলো 100 দিয়ে। আর তাছাড়াও সত্যি কথা বলতে ব্যাটারদের জন্য আমাদের এই সিরিজটা সেটা ভাঙা গেছে ভাই। দেখো না তুমি, গিল মেরেছে 754 রান, আমার জামাইদা মেরেছে 532 রান, জেড্ডুদা মেরেছে 516 রান, আমাদের স্পাইডি বেচারা ইনজার্ড হয়ে গেল তাই নাহলে ও ধুতো এদেরকে এসে, ও মেরেছে 469 রান, জয়সওয়াল মেরেছে 411 রান। মানে ব্যাটিং এর দিক থেকে আমাদের পারফরমেন্স ভাই অসাধারণ এসছে। কিন্তু একটা মালি যার সেরকম খাস পারফরমেন্স আসেনি, যে ক্রিকেটের কাছে চান্স চেয়েছিল তাকে চান্স তো দেওয়া হলো। আগের ইনিংটা বেশ ভালো গেল, মোটামুটি 56 মতো রান বানালো, কিন্তু এই ইনিংয়ে 17 রানই আমাদের কারণে আউট হয়ে গেছে ভাই। সিরিজটা সেরকম খাস গেল না, যেখানে ভাই ও 50-55 অব্দি গেলে মোটামুটি 300 মেরে দিত, সেখানে এবারে 8টা ইনিং মিলিয়ে জাস্ট 205 রানই বানিয়েছে। এবং এর সাথে আমার মনে হচ্ছে যে করুণার ভাই টাটা বাই বাই, এবার চান্স পাওয়া মুশকিল আছে। তবে আমার জাড্ডুদাকে ওয়াচ থেকে ভাই ওদেরকে বোলার বললে হবে না বুঝলে, ওদেরকে টপ অর্ডার ব্যাটার ঘোষিত করে দিতে হবে। ওরে আমার জাড্ডুদা আজকেও 50 মেরে দিলে ভাই, ও সেকেন্ড ইনিং
ইনিংয়ে কিছুতেই আউট হচ্ছিল না, এই লাস্ট বার মানে লাস্ট ম্যাচেই আউট হলো ভাই, নাহলে এর আগে যতগুলো সেকেন্ড ইনিংয়ে খেলেছে সবেতেই ভাই নট আউট এসছে। আজকেও 53 মারলে দিয়ে বলে চলো সেকেন্ড ইনিংয়ে এবার আউটটা হয়ে যায়, বেচারা কাঁদছে, বলছে আমি একবারও সেকেন্ড ইনিংয়ে আউট হয় না, ওই জন্য আজকে আউট হয়ে গেছে। কিন্তু ওয়াসি ভাই এই ছেলেটাকে সত্যি সেলুট, ওয়াশিংটন টি-20 সুন্দর, ওরে ভাই টি-20 হারে খেলিয়েছে আজকে, মার ওরে লাস্টের দিকে কি মারছে রে ভাই, লম্বা লম্বা 4টে 6 দিয়েছে, যেখানে ভাই এ 4টে 6 মেরেছে সেখানে আমাদের নাইট ওয়াচম্যান 12টা 4 মেরেছে ভাই, মানে মজাক থরি চল রা হ্যাঁ বলো। যেদিন আমাদের ব্যাটিং চলে সেদিন কেউ আটকাতে পারে না, কিন্তু যেদিন চলে না সেদিন পটকে যায়। সেমি বোলিং, যেদিন বোলিং চলবে ভাই আটকানো মুশকিল আছে, দেখলে তো তোমার আগের দিনই কেমন লটকে দিল মানে এক ইনিংয়ে, কিন্তু যেদিন উইকেট পড়ে না তো পড়েই না ভাই। যাই হোক সেসব পরের কথা, 39 বলে 50 করে ফেললে ওয়াসি, উড়ে ভাই মানে ছয়গুলো থেকে জাস্ট মজা এসে যাচ্ছিল বুঝলে, মনে হচ্ছিল যেন প্রপার টপ অর্ডারের ব্যাটার ছয় মারছে একবারে। আর ইংল্যান্ডের বোলারগুলো তাকালে ওরা যেন কাঁদবে, বাড়ছে ছেড়ে দে ভাই, অসম্মান করিস না, একই নাইট ওয়াচম্যানটা এত তোদের ধুয়ে গেল, আবার তুই একটা অলরাউন্ডার মারছিস, তোরা এরম কেন করছিস ভাই, টপ অর্ডারগুলোকে মারতে দে, তোরা মারলে এরম হয় বল, আমরাও তো বোলার, আমাদের কষ্টটা একটু বোঝ, তোরা বোলার হয়ে যদি এরকম মারিস। বলছে ওসব মানামানির কিছু সিন নাই ভাই, ধোয়া মানে ধুতে হবে, আর সেরকমই ধুলে ভাই, মানে ব্যাটিং থেকে আজকে ফুল মজা চলে এসছে আমাদের। যাই হোক ভাই ওরা ফাইনালে আউট হয়ে গেল এবং ভারত 374 রানের লিড নিয়ে অল আউট হয়ে গেল। ওদের জশ টাং আছে টাংড়ি, ও ভাই সব 5 উইকেট হল নিয়েছে, মার ভালো রকম খেয়েছে ভাই, মোটামুটি দু তিনটে না হলে 1-2 বোলার তো ওরা 100 পার করেছি। তারপর আমাদের বোলিং শুরু হলো, আর কেমন বোলিং হলো দেখলে ভাই, আজকে মোটামুটি বোলিং হয়েছে, কিন্তু লাস্ট উইকেটের দিকে ভাই মন খুশ হয়েছে, মোটামুটি আজকে ভাই চলেছে দিন, খুবই মজা এসছে। মেন খেলা তো কালকে হবে, হয় কালকে পুরো সেফটে যাবে, আর নাহলে ম্যাচ পরশু অবধি যাবে, আমার তো মনে হচ্ছে না পরশু অবধি যাবে বলে, কালকে অবধি যাবে বলে মনে হচ্ছে। টলি নিক হয়ে ফেটে গেছে, ডাকেট আছে আপাতত 34 রানে, এবং ইংল্যান্ডকে জিততে হলে এখনো 324 রান বানাতে হবে। তা এই ছিল আজকের দিনের খবর, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। তা দেখা হচ্ছে আবার কালকে, চলো ততক্ষণের জন্য টাটা।